শোনো, আই লাভ ইউ। অত ছাড়া ঢেনে পেরিয়া, হ্যাঁ শাকচুন্নির ছেলে আমায় বলে কিনা আই লাভ ইউ, নিজের মুখ কোনোদিন আয়নাতে দেখেছিস? হারাম জাদা। এই মালটা তো দেখছি পুরো চটে গেল রে। কি করি? আজ শালা আমার সঙ্গে মিন্টুটাও নেই, তা নয়তো কিছু একটা ফন্দি বের করে নিত। তাড়াতাড়ি আমাকে এখান থেকে সাইড কাটতে হবে দেখছি, তা নয়তো নির্ঘাত আজ কেলানি খাবো। বলি, এই পিঙ্কি, এইখানে কি হচ্ছে রে? এই ছেলেটা ওইভাবে এখানে বসে আছে কেন? তোর সঙ্গে এর কি ব্যাপার? আরে বলো না জামাইদা, তখনই এই ছেলেটা তখন থেকে আমায় বলে কিনা আই লাভ ইউ, আমি তোমায় ভালোবাসি, ওইভাবে কথা বলছিল, বুঝলে জামাইদা, বুঝলে? আজ মরেছি, আর রক্ষে নেই। চলে গেলাম শ্মশান ঘাট আর কেওড়া তল। আরে বাবারে, কি জোরে লাথ টানায় মারলো! উহুরি বাবারে, এ তো দেখছি পুরো হেডশট মেরে দিয়েছে। কোথায় আছো? বাঁচাও আমাকে, আমি হেলিকপ্টার শট। ওরে বাবারে, কোথায় গিয়ে পড়বো কোনোই তো ঠিক নেই। বাবা! আর এই হলো আমার পোড়া কপাল, কি বলি হাই। ঘরের লোকে দিচ্ছে না আমার বিয়ে, আর কোনো মেয়ে পোটা তো পাচ্ছি না। এই সিঙ্গেল জীবনে আমি বেঁচে থেকেই করবোটাই বা কি? কোনোদিন মনে মনে আমার ইচ্ছে হয় যে যাই 2 টাকার ইঁদুর মারা বীজ খেয়ে ওইখানে পি ফর পটল ডাঙ্গা। তারপর আমার আবার মনে হয়, আমি যদি কোনো রকমে মরে যাই, তাহলে আমার মোবাইলটার কি হবে? ওকে চার্জে দেবে কে? ওকে ওর মোবাইল আমার মোবাইল রিচার্জই বা করবে কে? সেই টেনশনে আমি আর মরতে পারি না। আর এইভাবে দেখছি সিঙ্গেল থাকা যাবে না, কিছু না কিছু ব্যবস্থা করতেই হবে। যাই নামপাড়ার দিকে গিয়ে দেখি, ঝুমা বৌদির নাকি বোন এসেছে। যদি কোনো রকমে পড়াতে পারি তাহলে পড়াশোনায় শিক্ষিত বটে। যদি কোনো রকমে আইসিডিসি চাকরিটা হয়ে যায়, তাহলে সেন্টারের ডাল ভাত এনতেই থাক আর খেতেই থাক, ডাল ভাতের আর অভাব হবে না দেখছি। কিন্তু এদিকে যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও প্রচুর মাইরি। কি বলি, বলার কোনো নেই। ওই ঝুমা বৌদির ভাতাটা যা বটে না, যদি ওর বউ কিংবা ওর শালির আশেপাশেও কাউকে দেখে, তাহলে যে কেরানিটা দেয় না, আর কি বলি। কালকে মেরে করে দেবে পুরো একদম গোলগাপ্পা। চাই, যা আছে কপালে দেখা যাবে সকালে, কিন্তু প্রপোজ করেই ছাড়বো। যা হওয়ার হয়ে যাবে, মার খেলে খাবো। কি বলি, রাস্তাটাও আমি আবার ভুলে যাচ্ছি। এইদিকে বটে, এইদিকে এইদিকে। ফুলের মধ্যে যেমন রয়েছে মধু, তেমন তো কাঁটাও থাকবে না। লানি খেতে হয় খেয়ে নেব, বাড়ির মধ্যে রয়েছে সেই আমার লাল টুকটুকে মলম, লাগিয়ে লাগিয়ে মালিশ করে নেব। আর এই ঘরের বাইরে না, কি বলি হাই, চারদিকে মুরগি আসছে আর পেচ্ছাপ পায়খানা করে দিয়ে চলে যাচ্ছে, আর আমাকে ঝাঁট দিয়ে দিয়ে আমার কোমরে পুরো ব্যথায় ধরে যাচ্ছে। কাকে কি বলি আর কি যে করি কোনো ভেবেই পাচ্ছি না। কাজের চাপ এতই বেশি যে আর কোনো বলার নেই। এই ঝাঁটপাট দিয়ে আর রান্নাটা দেখছি আমাকে চাপাতে হবে। তা নয়তো একটু পরে আবার আমার স্বামী এসে বলবে, এখনো তো দেরি, কত বেলা হয়ে গেল, তাও খাবার দাবার কোনো তৈরি হয়নি। আর এইখানটা আরেকটু ঝাড় দিয়ে আমার কাজ শেষ। যাই এবার ঘরের ভিতরে, রান্নাটা তাড়াতাড়ি গিয়ে চাপিয়ে দিই উনুনের পরে। আহা গরি সুন্দরী ডার্লিং এ ভেরি সরি, আর কি যে গরি মন মানে না, দোহাই তুমি রাগ করো না, তোমার জামাই দাঁড়ে ধরে তোমাদের ঘর দিকে আমি আসতে পারি না। বলি, এই যে হাউ আর ইউ। এই ছেলেটা কি যেন একটা বললো ইংরেজিতে। কি বলিস রে ছেলে তুই আবার আমাকে? আমি বলতেছিলাম যে তোমার নামটা কি গো, একটু খুলে বলো। আমি আবার কি খুলে বলবো? হ্যাঁ, আমার জামা প্যান্টগুলো নাকি? এমন মারবো না এক চড়। যা শালা, এই মালটা আবার রেগে গেল। কি করি যে কোনো ভেবেই পাই না। মনে হয় শালা আমি এই জীবনে আমার আর গার্লফ্রেন্ড জুটবে না, আমি এইভাবে সিঙ্গেলই মরবো। কি যে করি, আর বেশি দেরি করা যাবে না, তাড়াহুড়ো করে প্রপোজটা করে ফেলি। যদি হ্যাঁ তো হ্যাঁ, না তো না। তা নয়তো এর জামাইদা যদি চলে আসে, তাহলে আমায় কুকুরের মতো কেলাবে। এই ছেলে তাড়াতাড়ি এখান থেকে যা, তা নয়তো এমন মারবো জুতো জুতো দিয়ে একবারই বাড়ি চলে যাবি তাড়াতাড়ি। বলি, এই দিকে শোনো, আমার মনের সেই গোপন কথা তুমি আমাকে কি আর বলতেই দেবে না? তুমি এইভাবে শুধু বসেই থাকবে আর গাল মুখ ফুলিয়ে এমন ভাবে আছো, আর কি যে বলি হাইরি তোমাকে। আমার মনের কথা তুমি মনের ভিতরে লুকিয়ে রাখো, ভুল করে বাইরে বের করো না। তা নয়তো এমন মারবো এক চড়, চলে যাবে কেওড়া তল। জন্যই লোকে বলে, শালা এই মেয়েকে পটানো আর সাপের মুখ থেকে ব্যাঙ টেনে বার করানো দুটোই সমান ব্যাপার। এইদিকে শোনো, আই লাভ ইউ। অত ছাড়া ঢেনে পেরিয়া, হ্যাঁ শাকচুন্নির ছেলে আমায় বলে কিনা আই লাভ ইউ, নিজের মুখ কোনোদিন আয়নাতে দেখেছিস? হারাম জাদা। এই মালটা তো দেখছি পুরো চটে গেল রে। কি করি? আজ শালা আমার সঙ্গে মিন্টুটাও নেই, তা নয়তো কিছু একটা ফন্দি বের করে নিত। তাড়াতাড়ি আমাকে এখান থেকে সাইড কাটতে হবে দেখছি, তা নয়তো নির্ঘাত আজ কেলানি খাবো। বলি, এই পিঙ্কি, এইখানে কি হচ্ছে রে? এই ছেলেটা ওইভাবে এখানে বসে আছে কেন? তোর সঙ্গে এর কি ব্যাপার?
আরে বলো না জামাইদা, তখনই এই ছেলেটা তখন থেকে আমায় বলে কিনা আই লাভ ইউ, আমি তোমায় ভালোবাসি, ওইভাবে কথা বলছিল, বুঝলে জামাইদা, বুঝলে? আজ মরেছি আর রক্ষে নেই, চলে গেলাম শ্মশান ঘাট আর কেওড়া তল। আরে বাবারে, কি জোরে লাথ টানায় মারলো! উহুরি বাবারে, এ তো দেখছি পুরো হেডশট মেরে দিয়েছে। কোথায় আছো? বাঁচাও আমাকে, আমি হেলিকপ্টার শট। ওরে বাবারে, কোথায় গিয়ে পড়বো কোনোই তো ঠিক নেই। বাবারে, কি জোরে লাথ টানায় মারলো! আমার শালির দিকে নজর, যাস শালা ঢ্যামনা কেওড়া তল। আমি কতবার বলেছি এই বাড়ির বাইরে বসে থেকো না, আমাদের এইখানে পাড়ার চেংড়া ছেলেগুলো কিন্তু মোটেই ভালো নয়। চলো বাড়ির ভিতরে চলো। ঠিক আছে জামাইদা, আমি যাচ্ছি তাহলে। এই জন্য বলে যে মেয়েদেরকে কোনোদিনই বিশ্বাস করতে নেই, বিশ্বাস করতে নেই। এইখানকে আসবো বলে কথা দিয়ে আর এলো না, দিয়ে দিল আমায় ধোকা। কি যে করি! মনে মনে হয় যে এই পচা পুকুরেই সারা আমি ডুব দিয়ে মরি। পুকুরটা পচা নয়, এটা তো কিন্তু নদী। আমি তো ভুলেই গিয়েছিলাম, কি যে বলি, এই কোন কোন ঠান্ডা, ওরে বাবা! ওখানে পেয়েছিলাম হেডশট, আর এখানে পড়ে গেলাম একদমই পুরো বডি শট। ডিম দুটোর আচার বনে গেল। আচার না, আমলেট, আমলেট। এই মালটা আবার কে ঠিকভাবে চিনতেও পারছি না। না প্যারাশুট নিয়ে ল্যান্ড করে গেল দেখছি। একটু পাশে গিয়ে দেখি ওর অবস্থা কি রকম। আলুর ভিজা বস্তা হয়ে যায়নি তো? তার সঙ্গে আবার ওই উপর থেকে পড়লো, মনে হয় ওর ডিমের আমলেট বনে গেছে। ওরে বাবা, কি জোর লেগেছে! উহু, এই কনকনে ঠান্ডাতে ডিমের আমলেট। না না, এ তো দেখছি ঠিকঠাকই আছে। আরে ভাই সাব, এ তো দেখছি চিন্টু। বলি কি রে চিন্টু, উপর থেকে এইভাবে ল্যান্ড করলি কেন? হ্যাঁ, আরে বলিস না মিন্টু, ঝুমা বৌদির বোনকে গিয়েছিলাম প্রপোজ করতে, তো ঝুমা বৌদির ভাতারি কি জোরে হেডশট মেরে দিল রে। আরে বলিস না, 3.5 ঘন্টা ধরে আকাশেই হেলদোল খেচ্ছিলাম, এই এখনই পড়লাম এইখানে। আর আমি ভাবছিলাম যে এই চিন্টুটা বিনা প্যারাশুটে ল্যান্ড করছে। আমারে টুনটুনির লাত মেরেছে রে, খুব জোর লেগেছে। চল চল, আমাকে হসপিটালে নিয়ে চল। বলি এইদিকে শোন, তোর তোর না আজ খরচ করছিল। এই যেই খোঁজ করুক, আমার দ্বারায় আর যাওয়া হবে না বলে দিলাম। আগে পুরো কথাটা তো শোন। তোর খোঁজ করছিল টুকটুকি, বুঝলি? আরে আরে, আমার কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। ওর খোঁজ করছিল ওই নামপাড়ায় টুকটুকি রে। তোর খোঁজ খোঁজ খবর নিচ্ছিল, আর বলছিল ও গেলোটা কোথায়, সকাল থেকে ওর দেখাই পাচ্ছি না। তাহলে চল, আমার কিচ্ছু হয়নি, আই এম ভেরি হ্যাপি। কিরে মিন্টু, ডাকছিল বলছিলি না, চল আমার সঙ্গে চল, কি বলছে শুনে আসি। রে বাবা, এক্ষুনি বলছিল আমি হাঁটতে পারবো না, চলতে পারবো না, চল আমার হসপিটালে নিয়ে চল। এ আবার কিরকম মেয়ে পাগল রে বাবা, হ্যাঁ? একে দেখে আই এম তো পুরো অবাক। যাই, ও বললো তাই যাই, তা নয়তো আবার পরে আবার আমায় বকাচকা করবে। এর নাম শুনতে শুনতে সব সেরে গেল। বাহ, বাহ বাবা।